বিধান তৈরি করার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নেই। আম্বিয়া আলাইহিস সালাম কি বিধান তৈরি করেছেন না বাস্তবায়ন করেছেন? আল্লাহর বিধান, এগুলোর দাওয়াত দিয়েছেন যে এই বিধান মানো। তাইলে রাজা বাদশাদের দায়িত্ব হলো বিধান বাস্তবায়ন করা। যেমন পুলিশ, আর্মি, এই বাহিনী দিয়ে বিধান আইন বাস্তবায়ন করা হয়। তো সারা দুনিয়ার মানুষের দায়িত্ব হলো আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, আইন তৈরি করা না। হযরত ইমাম মাহদী, যাকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে বিজয় করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পাঠাবেন, 1400 বছর আগে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। যার পবিত্রতা, যার সৌন্দর্য, তার বংশ পরিচয় সবকিছু আল্লাহ রাসূল বলে গিয়েছেন। সেই খলিফা মাহদী, আল্লাহর মনোনীত মুজাদ্দিদ একজন, তিনি পর্যন্ত দাজ্জালের ফিতনার ভয়ে দাজ্জাল থেকে বাইগা উনি সামদেশে চলে যাবেন মুসলমানদেরকে নিয়ে। তোমরা 54,000 সাহাবায়ে কেরামের রক্তের সাথে বেঈমানি করে, তোমরা আমাদের আইম্মায়ে কেরামের যুগ কি যুগ জেলের জুলুম এগুলোর সাথে বেঈমানি করে তোমরা আলাদা একটা বিধান তৈরি করেছো, অথবা আলাদা রবের বিধান মানতেছো। এই কুরবানির দিনকে বাদ দিয়ে, কুরবানির দিনকে প্রত্যাখ্যান করে আবার এই আল্লাহর, তো আজকে এই ডিজিটাল কুফরিতে আমাদেরকে সব খেয়ে ফেলছে। এই জন্য আমাদের কথার ঠিক নাই, কাজের ঠিক নাই। আজকে বলতেছি অমুকে দিনের খাদেম, অমুকে আমাদের কি পুরা কওমি মাদ্রাসার মা, কি জননী। এরপরে আমরা বলে ফেলি এই যে উনি এখন আমাদের কওমি মাদ্রাসার আমাদের মা, কি মা, আগে ছিল জননী, এখন মা আরেকজন, ঠিক আছে। কখনো উনি আব্বু হন, বলা হয়। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام: آمنت بالله وصدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৃতীয় মাজলিস, অর্থাৎ প্রথম মাজলিস হলো আমাদের যে জুমার দিনের মাজলিস হয়, বয়ান হয়, আলোচনা হয়। দ্বিতীয় মাজলিস হলো যেটা আমাদের এই মসজিদে সপ্তাহে একদিন কোরআন তাফসির হয়। এটা হলো তৃতীয় মাজলিস, যে ইসলাহি কিছু আলোচনা। তো এই সিরিয়াল মতোই আমরা গুরুত্ব দিব। জুমার আলোচনা তো এক হলো সমসাময়িক আলোচনা থাকে গুরুত্বপূর্ণ, তারপরে সাথে সাথে জুমার নামাজ। আর দ্বিতীয় হলো যে আমাদের সর্বপ্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, আল্লাহ আমাদের সাথে যে কিতাবের মাধ্যমে কথা বলেছেন, আমাদের আলোচনা আল্লাহ তাআলা যে কিতাবে করেছেন সেটা হলো কোরআনুল কারীম। তৃতীয় নম্বরে সেই কোরআন অনুযায়ী আমরা কিভাবে আমল করব, সেই তৃতীয় মাজলিস। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল ঈমান নিয়ে। ঈমানের গুরুত্ব, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ঈমানের দাওয়াত দিয়েছেন। আর যখন আমাদের ঈমান সহিহ হবে, তাহলে আমাদের সমস্ত ইবাদত কাজের হবে। আর ঈমানের যদি ঝামেলা থাকে, সমস্যা থাকে, তাহলে আমাদের ইবাদতগুলোও নষ্ট হয়ে যাবে। আর ঈমান যখন আমরা বুঝবো, তখন আমাদের জন্য জান্নাতে যাওয়া, দ্বীনের উপর চলা সহজ হবে এবং সেই আগ্রহ আমরা পাবো ঈমানের তাকাজাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার বলেছেন কোরআনের বিভিন্ন জায়গায়, সাথে সাথে কোথাও বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো ঈমানদার আল্লাহ বললেন, আবার বললেন কি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থ হলো যে তোমরা ঈমানদার ঠিক আছে, সাথে সাথে পরিপূর্ণ মুসলমান হতে হবে। তো মুসলমান হওয়ার জন্য যে 5টি স্তম্ভ বা খুঁটি রোকন, সেই রোকনগুলির মধ্যে প্রথম যে রোকনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ঈমান। তো আমাদের ঈমান আছে, এটা আল্লাহ স্বীকার করেছেন, সাথে সাথে বাকিগুলো যে লাগবে এই জন্য আল্লাহ বলছেন কি যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, রসুলের উপর আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। তাইলে ঈমানের উপর আল্লাহ ঈমান আনতে বলেছেন কেন? যে আমাদের ঈমান পরিপূর্ণতা যাতে লাভ করে, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য। সূরা বাকারার এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাইলে পাক্কা ঈমানদার আমাদেরকে হতে হবে কবরে যাওয়ার আগে। তো এই জন্য ঈমান নিয়ে আলোচনা। তো ইসলামের 5টি খুঁটি, তার মধ্যে সর্বপ্রথম যে খুঁটি, যে রোকন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা ঈমান। ঈমানের আবার 6টি রোকন। প্রথম রোকন হলো আল্লাহর প্রতি ঈমান আনা, তারপরে ফেরেশতা, নবী, কিতাব। তাহলে প্রথম রোকন ঈমানের আল্লাহর প্রতি ঈমান আনা। এই আল্লাহর প্রতি ঈমান আনার 2টি রোকন, এটাকে বলা হয় তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহকে যে আমরা এক বলে মেনে নিব, এটাকে কি বলা হয়? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, এক মানা সব দিক থেকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন যে আল্লাহ এক। তো আল্লাহ কোন দিক থেকে? সকল দিক থেকে আল্লাহ এক। কারণ আল্লাহর কোনো সাইডে কোনো সহযোগী নাই, স্ত্রী নাই, ভাই নাই, বোন নাই, বাবা নাই, সন্তান নাই, ওজির নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী নাই, এমপি নাই, কোনো সহযোগী নাই। আর সহযোগী হওয়া তো সম্ভব না, যেহেতু তিনি একাই ছিলেন, আছেন এবং একাই থাকবেন, আর সব কিছুর সৃষ্টিকর্তা উনি। তাইলে তিনি হলেন আসল, তো তার সৃষ্টি তার কি সহযোগিতা করবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ সব দিক থেকে এক, সব কিছু থেকে উনি মুখাপেক্ষী। আল্লাহর তো কোনো জিনিসের প্রয়োজনই পড়ে না। আসমান, জমিন, পাহাড়, পর্বত, মানুষ, পশু, পাখি, এই যে ইত্যাদি আল্লাহ সৃষ্টি করেছেন, কোনোটারই কোনো মেডিসিনের প্রয়োজন আল্লাহর পড়েন নাই। শুধু আল্লাহ বলছেন হয়ে যাও, তো হয়ে গেছে। তাহলে আল্লাহকে সাহায্য করার মতো কোনো কিছু নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক থেকে এক। তো এই আল্লাহ তাআলার একত্ববাদের রোকন বা মূল ভিত্তি 2টা। একটা বলেছিলাম কুফর বিত তাগুত, অর্থাৎ তাগুতকে অস্বীকার করা। 2 নাম্বার হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এটা আমাদের কালিমার অর্থ। আল্লাহ কুরআনুল কারীমও বিভিন্ন আয়াতে এই কালিমার অর্থ বলেছেন, কালিমার ব্যাখ্যা করেছেন। লা ইলাহা, এটা হলো কুফর বিত তাগুত। ইল্লাল্লাহ, এটা হলো ঈমান বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুকে অস্বীকার করা। কোন ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে। লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, গোলামি করার মতো আর কেউ নাই। আল্লাহ ছাড়া কার গোলামি আমরা করব? সাহাবায়ে কেরামকে রোমের বাদশা গ্রেফতার করে নিয়ে গেছে, নিয়ে জিজ্ঞেস করছে যে তোমরা কেন আসছো? কারণ রোমের বাদশা ছিল তখন সুপার পাওয়ার, অস্ত্র, সৈন্য, সব দিক থেকে সুপার পাওয়ার ছিল। আর সাহাবায়ে কেরামের অবস্থা তো আমাদের জানাই আছে, খাবার দাবারে নিঃস্ব, পোশাক আদি, অস্ত্র, সব দিক থেকে।
তো তারা রোমের সেই বর্ডারে চলে গেছে যুদ্ধ করার জন্য, আশ্চর্য কথা। এই জন্য রোমের বাদশাহ জিজ্ঞেস করছি কেন আসছে, তো সাহাবায়ে কেরাম ওই যে মাকসাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন সেটা বলে দিয়েছেন। ইবতাআসানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। লিনুখরিজাল ইবাদ, আল্লাহর বান্দাদেরকে বের করে নেয়ার জন্য, মিন ইবাদাতিল ইবাদ, মানুষের গোলামি থেকে, ইলা ইবাদাতি রব্বিল ইবাদ, মানুষের রবের দিকে। আমাদেরকে আল্লাহ কেন পাঠাইছেন? যে মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। অর্থাৎ আপনি বাদশাহ, আপনার গোলামি করে মানুষ, আপনার বিধান মানে, আপনাকে সেজদা করে, আপনার হুকুম মানে, তো এই সব কিছু থেকে, এই যে আপনার গোলামি, এই গোলামি থেকে বের করে যিনি সৃষ্টি করেছেন তার গোলামিতে বের করে নেওয়ার জন্য আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। তাইলে আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলে না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। তো অর্থ এইটাই কালিমার, যে আল্লাহ ছাড়া গোলামি করার মতো আর কেউ নাই। গোলামি করা, তার ইবাদত করা, তার বিধান মানা, তার আনুগত্য করা, তার ক্ষমতা স্বীকার করা, তার বরত্বের স্বীকার করা, এমন আর কেউ নাই। সব আমরা বরাবর, কারণ সব মৃত্যুর পরে কবরে গিয়ে গোবর, কবরে গিয়ে মাটি। আমাদের ডালকানগরের পীর সাহেব জাফর সাহেব দামাত বারাকাতুম বলতেন যে দেখো সব কিছু মাটির তৈরি, তো পরীক্ষা যদি করতে হয় তাহলে কি করো, তুমি যে খাবারগুলি খাও এগুলো 15 দিন মাটির নিচে রাখো, কি হবে? হ্যাঁ, মাটি হয়ে যাবে। তো আমাদেরকেও রাখলে কি হবো? আমরা মাটি হয়ে যাব। তাইলে আমরা তো সবাই, রাজা হোক, বাদশাহ হোক, ফকির হোক, সকলের তো একই অবস্থা না? না বেশ কম আছে কেন? হ্যাঁ, তবে বেশ কম আছে। মানুষের মধ্যে যারা ভালো তাদের অবস্থা আল্লাহ ভিন্ন করবেন। আম্বিয়া আলাইহিমুস সালামের শরীরকে মাটি খায় না। শহীদদের, অনেক শহীদদের, সব শহীদ না, কারো কারো মর্যাদা হিসাবে আল্লাহ তাআলা তার দেহটাও হেফাজত করেন। এটা দেহ হেফাজত হওয়া জরুরি না, কারণ এই দেহ তো আর জান্নাতে যাবে না, রূহটা হলো আসল। রূহ তো আল্লাহ তাআলা শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতে দিয়ে দেন। তাইলে গোলামি পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে আমরা কেন মানুষের গোলামি করব না? তো কালিমার অর্থ এটাই যে আর কোনো গোলামি করার মতো আর কেউ নাই আল্লাহ ছাড়া। তাইলে আর যত কিছুর গোলামি করা হয়, বুঝেন কথা, ঠিক আছে, বুঝতে হবে। আল্লাহ ছাড়া আর যাদের গোলামি করা হয়, যদি তারা বাধ্য করে গোলামি করার জন্য অথবা তারা এই গোলামিতে সন্তুষ্ট থাকে, তারা হলো তাগুত। তাগুতের আলোচনা মোটামুটি গত এই প্রোগ্রামে করা হয়েছিল। তাগুত কাকে বলে? আল্লাহ ছাড়া যার গোলামি আপনি করবেন, সে যদি বাধ্য করে আপনাকে গোলামি করতে, অথবা সে এটাতে সন্তুষ্ট। উদাহরণস্বরূপ রাজা বাদশারা তাদের গোলামি করতে, তাদের বিধান মানতে, তাদের আইন মানতে বাধ্য করে। আবার এই যে পীর বুজুর্গ নামের কিছু বন্ড আছে, এরা বাধ্য করে না, এদের হাতে ক্ষমতা নাই, কিন্তু ভাবসাব এমন করে যে মানুষ তাদের গোলামি করে আর তারা এটাতে সন্তুষ্ট। কি বলেন? ইয়ে সেজদা করে, সে সন্তুষ্ট, তার নামে মান্নত মানে সে সন্তুষ্ট, অথবা তার কাছে সন্তান চায়, তো সে এটাতে খুশি, সন্তুষ্ট। তাহলে তাগুত কাকে বলা হয়? আল্লাহ ছাড়া যাদের বিধান অথবা গোলামি করা হয়, তারা যদি বাধ্য করে গোলামির জন্য অথবা তারা সন্তুষ্ট থাকে। আপনি গেছেন পীরের দরবার, গিয়া সিজদা করতে চাইছেন, লাথি মাইরা সরাই দিলে খাবিস আল্লাহরে গোলামি করবা, তাহলে তাকে তো আর তাগুত বলা যাবে না। আবার কিছু আছে সেটাও তাগুতের অন্তর্ভুক্ত, যার বলার মতো, বাধ্য করার মতো ক্ষমতা নাই। আপনি পতাকার সামনে গিয়ে মাথা নত করলেন, নীরবতা পালন করলেন, শহীদ মিনারে গিয়ে ফুল দিলেন, কিছু সময় নীরবতা পালন করলেন, স্মৃতিসৌধে গিয়ে বা কোনো নেতার কবরে গিয়ে ফুল টুল দিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করলেন। এই যে শিরক আপনি করলেন, এটাকে সে তো বাধ্য করে নেই, আপনি করলেন, তো সেইগুলো তাগুতের অন্তর্ভুক্ত, মূর্তির অন্তর্ভুক্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে, মানে বিচার হওয়ার পরে, মাহবুদ এবং আবেদ, অর্থাৎ যে ইবাদত করছে এবং যার ইবাদত করছে, এই উভয়টাকে জাহান্নামে ফেলবে। মাহবুদের কি অন্যায়? মাহবুদ যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, অথবা বাধ্য করে গোলামির জন্য, তাহলে তো সে যাবেই।
আর যারা বাধ্য করার মতো উপযুক্ত না, মাটি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, এদেরকে কেন জাহান্নামে দেওয়া হবে? এদেরকে এই জন্য দেওয়া হবে যাতে এদের কারণে শাস্তিটা বেশি হয় তার বান্দাদের, এবং এইটা মানুষ বুঝতে পারে যে সে কিসের মাবুদ, আজকে তারও তো আমার সাথে শাস্তি হচ্ছে। আপনার কয়লা দিয়ে দেখেন, সাধারণ আগুন দিয়ে কিন্তু লোহাকে গরম করা হয় না, কয়লা দিয়ে করে, কারণ এটার আগুনটা কি অনেক কঠিন হয়, আরো বেশি কঠিন। যে স্বর্ণ রূপা যে গালা আরো কঠিন। তো আল্লাহ তাআলা এইগুলো দিবেন, এই মাবুদগুলি দিয়ে আগুনকে আরো উত্তপ্ত করবেন, তারপরে ওই মাবুদের বান্দাদেরকে জ্বালাবেন যাতে বুঝে যে দেখো তোমাদের মাবুদের অবস্থা কি, তারা কি মাবুদ হওয়ার উপযুক্ত। মানুষের আকল থাকলে তো আগেই বুঝতো এই পতাকার সামনে মাথা নত করলে কি হবে, এটা একটা কাপড়। এখন আছে এটা ছিঁড়া গেলে কেউ পা দিয়া পারাবে, একই তো জিনিস, কেউ জুতা দিয়া পারাবে, কি বলেন এমন না? আমরা ওই যে আসামে থাকতে বিকালবেলা ঘুরতে যেতাম, এই ইয়া নদী, ব্রহ্মপুত্র নদী অনেক বড়, কয়েক কিলোমিটার, মানে বর্ষা ছাড়াই। তো ওইটার পাশে বিভিন্ন ইয়া বানায় রাখছে এরা, ওই ছোট ছোট ঘর বানায়া ওইটার মধ্যে বিভিন্ন মূর্তি বানায় রাখছে। তো মূর্তি তো পূজা টুজা করলে কতদিন থাকে আর মাটি, তো এটা নষ্ট হয়ে যায়। আর নদীর পাড়ে সমানে দেখা যায় ওই যে মাটির চারা, তারপরে ওই যে মাটিগুলো, তারপরে ওই যে খের দিয়া বানা বাঁশ, এগুলো সব কিসের, সব মানুষ পাড়াইতেছে এটাতে, কেউ পায়খানা করতেছে, কেউ প্রস্রাব করতেছে। এরা কারা? এরা মাবুদ, যাদের ইবাদত তারা করেছে। তো দুনিয়ায় তো শিক্ষা গ্রহণ করা দরকার। মাবুদ যিনি নিজেকে না, পুরা পৃথিবীকে যিনি রক্ষা করেন, হাইয়ুন কাইয়ুম। বরঞ্চ এখন বাতিল মাবুদ যারা, যাদের ইবাদত করা হয়, তারা নিজে দাঁড়াতে পর্যন্ত পারে না, তাদের পিছন দিক দিয়ে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। তাহলে তার কোন ক্ষমতাটা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গে বড়টাকে রাখছেন, রাইখা কোঠাল যা দিয়ে ভাঙছেন ওইটার ঘাড়ে রেখে দিয়েছেন। এখন নমরুদ যখন জিজ্ঞেস করেছে যে এইটার সাথে কারা এই কাজ করছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তাইলে তোমাদের বড় যেটা আছে এটা তো আছে, এর জিজ্ঞেস করো, কি কথা বলতে পারে তুমি কি জান না? যে কথা বলতে পারে না সে আবার মাবুদ হয় কিভাবে? যে কথাই বলতে পারে না, তার সামনে খাবার দিলে সে খেতে পারে না, ইঁদুর বিড়ালে তার সামনে থেকে খাবার নিয়ে যায়, সে এটা থেকে তার খাবারকে রক্ষা করতে পারে না, তাইলে সে তোমাকে কল্যাণ কিভাবে দিবে আর অকল্যাণ থেকে কিভাবে বাঁচাবে? কি বলেন? তো আল্লাহ তাআলা আকল দিয়েছেন, আকল দিয়েই তো এটা বোঝা দরকার। এরপরেও যারা করে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের শিক্ষা দিবেন। দেখো তোমাদের যে হালত, যে অবস্থা, ঠিক তোমাদের মাবুদদেরও একই অবস্থা। তাইলে এখন বলবেন তো সবার ভিতরে আসছে হিন্দু মূর্তি পূজক যারা, এদের কথা হুজুর বলতেছেন, আমাদের কথা না। আমি আপনি কি করি? নামাজও পড়তেছি, টুপিও রাখতেছি, দাড়িও দিতেছি, পতাকার সামনে দাঁড়াইলাম। এই পতাকা 1 মাস পরে যখন ছিঁড়ে যাবে, কেউ এটাকে নিয়ে কবরও দিবে না, কেউ এটাকে নিয়ে মসজিদেও রাখবে না, এটা কেউ ঘরে রাখবে না, এটা রাস্তায় ফেলে দিবে, তারপরে এটার উপর দিয়ে জুতা দিয়ে পারানো হবে। এই তো এই শহীদ মিনার ভেঙে গেলে এই ইটা টিটা সব ফেলে দিয়ে তারপরে কি করা হবে? এখানে নতুন ইটা দেওয়া হবে। ওই মূর্তি, এই স্মৃতিসৌধ, কি এগুলো? এগুলো মূর্তি, পুরা হিন্দুদের যেই মূর্তি, এগুলো সেই মূর্তি। তাহলে এগুলোও কি তাগুতের অন্তর্ভুক্ত? তো বলতেছিলাম, গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে তাগুত হলো আল্লাহ ছাড়া যার গোলামি করা হয়, সে যদি বাধ্য করে অথবা সে এটাতে সন্তুষ্ট থাকে অথবা তার ক্ষমতা নাই। তো আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে সবগুলি তাগুতের অন্তর্ভুক্ত। উলামায়ে কেরাম বড় বড় কয়েক প্রকার তাগুত, 5 প্রকার, কেউ 6 প্রকার লিখেছেন বড় তাগুত। তার মধ্যে এক প্রকার হলো ওই রাজা বাদশাহ যারা সংসদে বসে, পার্লামেন্টে বসে আইন তৈরি করে। কারণ মানুষের জন্য আইন তৈরি করার অধিকার নেই, আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন, এটা আল্লাহর একার কাজ। আল্লাহ বলে দিয়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান তার। ওয়া আনিহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তোমরা বিচার করো, ফয়সালা করো যা আল্লাহ নাজিল করেছেন। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি, আল্লাহ বলেন তোমরা তাগুতের কাছে বিচার নিয়ে যাও, তারা
চায় তাগুতের কাছে বিচার নিয়ে যাইতে, বরঞ্চ এটার থেকে তাদেরকে বেঁচে থাকার জন্য এই তাগুতের সাথে কুফরি করার জন্য আদেশ করা হয়েছে। কোরআনের কথা। তাইলে বিধান তৈরি করার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নেই। আম্বিয়া আলাইহিমুস সালাম কি বিধান তৈরি করেছেন না বাস্তবায়ন করেছেন? আল্লাহর বিধান, এগুলোর দাওয়াত দিয়েছেন যে এই বিধান মানো। তাইলে রাজা বাদশাদের দায়িত্ব হলো বিধান বাস্তবায়ন করা। যেমন পুলিশ, আর্মি, এই বাহিনী দিয়ে বিধান আইন বাস্তবায়ন করা হয়, তো সারা দুনিয়ার মানুষের দায়িত্ব হলো আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, আইন তৈরি করা না, আইন পরিবর্তন করা। এটাও মাবুদের কাজ। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের জামানা একটা আইন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ওই আইনটা পরিবর্তন করে দিয়েছেন। তাইলে আইন পরিবর্তন করার অধিকারও কারো নাই। আল্লাহ একটা জিনিসকে বৈধ করেছেন, কারো ক্ষমতা নাই এটাকে অবৈধ করার। তাইলে এটা রবের কাজ হয়ে গেল, এটা ইলাহের কাজ হয়ে গেল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ বৈধ করা অবৈধ করা। তো আল্লাহ বলেছেন বাল্য বিবাহ জায়েজ, আল্লাহ দিয়েছেন। জিহাদ করা জায়েজ, কি বলেন? বৈধ। এখন যদি আইন করে এটাকে অবৈধ করা হয়, এটার জন্য পিটাই করা হয়, মারা হয়, তাইলে আল্লাহর বিধানকে তারা পরিবর্তন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবৈধ করেছেন, এটা বৈধ করার অধিকার কারো নেই, কিয়ামত পর্যন্ত নেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে, শরাবকে কিয়ামত পর্যন্ত হারাম করেছেন। তাহলে আপনার লাইসেন্স দিয়ে এটা বৈধতা করার কোন অধিকার আপনি নিয়ে আসছেন? কোত্থেকে? আল্লাহ জিনাকে, ব্যভিচারকে হারাম করেছেন, তো আপনারা লাইসেন্স দিয়ে, আপনার ওই যে পতিতালয়ের লাইসেন্স দিয়ে বৈধতা দিবেন, এই অধিকার কে দিয়েছে? এগুলো সব আল্লাহর কাজ। তো যারা এই কাজটা করে তারা এক নম্বরের তাগুত। মানে বেশক এতটুকু বললে তো হবে না, কি আলোচনা করা হয়েছে? তাগুতকে বাদ দিয়ে যদি ইমান আনে তাইলে ইমানদার। বুঝতেছেন? তাগুত শোনার সাথে সাথে অন্তর থেকে বাদ দিয়ে দেন, তওবা করে ফেলেন সাথে সাথে, যে আল্লাহ আমি আগে মানতাম, বাদ দিলাম, আগে মানতাম, এখন বাদ দিয়ে দিলাম। তাইলে তাগুতকে বাদ দিয়ে যে ইমান আনবো সেই ইমানদার, তাগুতের সাথে ইমান আনবে সে তো ইমানদার না। তাইলে এক নম্বর, যারা আইন তৈরি করে, বিধান তৈরি করে, অথবা বিধানের মধ্যে পরিবর্তন করে, অবৈধকে বৈধ করে, বৈধকে অবৈধ করে। দুই নম্বর, শয়তান। শয়তানের কাজ তো এগুলোই, শয়তানি করা, বরং ইমামত তাগুত। সব তাগুতের মূল হলো শয়তান। সব তাগুতের মূল কারা? শয়তান। তিন নম্বর হলো যারা এই মানব রচিত তাগুতের আইন দিয়ে বিচার ফয়সালা করে। খেয়াল করেন, তাগুতের আইন দিয়ে বিচার ফয়সালা করে। সাধু হয়ে বসে থাকলে কাজ হইব না, এগুলো মাথায় ঢুকবো না। কারণ এগুলো কমস কম বাংলাদেশেও যদি চর্চা হয়ে থাকে তো 54 বছরের চর্চা হচ্ছে এগুলো, আর 100 বছর যাবত তাগুতি আইনের চর্চা হচ্ছে, এটার ট্রেনিং হচ্ছে। তাহলে সুতরাং এটার জন্য একটু মাথা মোটা নাড়া দিতে হবে। এটা ঘুমার মতো শুনলে এটা কোনো বুজুর্গদের আলোচনা না, পিসাবদের আলোচনা না যে আপনারা নজর দিয়া সব ঢুকাই দিবে। আমরা গুনাহগার মানুষ, ছোট মানুষ, ঠিক আছে? আমরা কোরআন হাদিস থেকে কিছু পড়ছি, বুজুর্গদের কথা, সেইগুলো শোনাই। তো আমাদেরটা একটু কষ্ট করে আপনাদেরকে বুঝতে হবে না। ঘুমাইলে কাজ হবে? হ্যাঁ, ঘুমাইলে কাজ হবে না। অল্প টাইমেই তো, 1 ঘন্টায় তো একটু কষ্ট করতে হবে। তো কি বলছিলাম, যে 3 নম্বর তাগুত, যারা এই তাগুতদের আইন দিয়ে বিচার ফয়সালা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে বিচার ফয়সালা করে না, যে বিচার ফয়সালা করে না আল্লাহর বিধান অনুযায়ী, অন্য বিধান দিয়ে করে, তারা কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা ফাসিক। কয়টা শব্দ আল্লাহ বললেন? 3টা। জালেমও, কাফেরও, ফাসিকও। এখন যেই কাফের বিচার ফয়সালা করবে সে তো আগের থেকেই কাফের, তো সে সাথে সাথে কি হবে? জালেম এবং ফাসিক। আর মুসলমান তো 3টাই হবে, ঠিক আছে? তাহলে যারা এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে তাগুতের অন্তর্ভুক্ত। 4 নম্বর, যারা বাধ্য করে। কারা করে আপনারা জানেন? যে এই মানব রচিত বিধান মানুষকে মানানোর জন্য জেলে ঢুকায়, গুম করে, খুন করে, হত্যা করে, গ্রেফতার করে, জেল খাটায়, এই সবগুলি কাজ করে।
এরাও কি এক প্রকার তাগত, বড় তাগতের অন্তর্ভুক্ত। আরেক তাগত হলো যারা আল্লাহর গায়েব নিয়ে দাবি করে, গায়েবের খবর বলে। এরা কারা? গণক। কি বলেন? গণকেরা। এরা কি গায়েবের খবর বলে? তো গায়েবের খবর তো আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আসমান জমিনে যারা আছে, ফেরেশতা আছে, মানুষ আছে, নবী আছে, কেউ গায়েবের খবর জানেন না আল্লাহ ছাড়া। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়বা। নবী আপনি বলে দেন যে আমি এই কথা বলি না, এই দাবি আমি করি না যে সকল খাজানা আমার কাছে আছে এবং আমি গায়েব জানি, এই কথা আমি দাবি করি না। কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়ে বলাইতেছেন। তো যারা বলে যে কি আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেল খালি হয়ে, নাউজুবিল্লাহ, নবীর ধন বাবাকে দিয়ে নবী গেল খালি হয়ে, ইমান থাকবে? নাউজুবিল্লাহ মিন যালিক। খাজানা সব আল্লাহর কাছে, আল্লাহ কাউকে দেন নাই খাজানা। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে সকল খাজানার মালিক আল্লাহ, আমি বন্টনকারী। হ্যাঁ, বন্টন করে দে, কিছুই আমি দেয় না, কারণ আমি তো খাইতে পাই না। হয়েছে না আল্লাহ রসুলের অবস্থা এমন? কি কন? ক্ষুধার কারণে পেটে পাথর পাচ্ছেন, তো সব খাজানা রসুলের কাছে থাকলে খান না কেন? আল্লাহ বলে দিয়েছেন সব ফকির, সব আমার মুখাপেক্ষী, আমি একাই ধনী, সব আমার মালিকানা। তাইলে গেল এক প্রকার তাগুত কি, যারা গণক, গায়েবের খবর বলে। আরেক প্রকার হলো জাদুকর, এরা, ঠিক আছে। আরেক প্রকার তাগুত হলো ওই যে মূর্তি, স্মৃতিসৌধ, শহীদ মিনার, পতাকা, হিন্দুদের মূর্তি, বট গাছ যেটার ইবাদত করে, তারপরে আরো লজ্জাজনক কত কিছুর কি করে এরা পূজা করে। এরপরে ওই ভণ্ডপীর, ওই মাঝার যেগুলোর ইবাদত করা হয়, যেগুলোকে সিজদা করা হয়, যাদের কাছে সন্তান চাওয়া হয়, এগুলো বড় বড় তাগুত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালিমা এইটা শিক্ষা দিয়েছেন, লক্ষাধিক আম্বিয়া আলাইহিমুস সালাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে এই তাগুতগুলোকে অস্বীকার করে, এদের সাথে কুফরি করে, কুফরি বুঝেন তো, অস্বীকার করা, এদেরকে অস্বীকার করে, এদেরকে বাদ দিয়ে তারপরে আল্লাহর প্রতি ঈমান যে আনলো সে ঈমানদার। 1400 বছর পরে যে পৃথিবীর কি অবস্থা হবে এটা আমিও বলতে পারি না। তাহলে 1447 চলছে হিজরি, হ্যাঁ 47, তো 47 বছর অতিরিক্ত হয়েছে। তাইলে এখন যে কি কি হচ্ছে, যে কিয়ামতের আলামতের মধ্যে একটা হক না হক, সত্য মিথ্যা, শিরক কুফর ঈমান সব ঘোলাটে হয়ে যাবে। অন্ধকার রাতের মতো ফিতনা, তসবির দানার মতো একটার পরে একটা ফিতনা। তো এই অন্ধকার রাতের মধ্যে আমরা পড়ছি যে এখন এত বড় একটা কুফর শিরকে ভরপুর একটা নীতিমালা, একটা বিধান, একটা জীবন বিধান, সেখানে আমরা ঢুকে আছি। আমার টুপি আছে, আমার পাঞ্জাবি আছে, আমি সেগুলা দিই, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি পীর সাহেব, আমি আলেম সাহেব, আমি ইমাম সাহেব, এই শিরক আর কুফরের মধ্যে আমি ডুবে আছি, আমি বলতে পারতেছি না কিয়ামতের আলামত। তাইলে এই তাগুতগুলিকে অস্বীকার করে যদি কেউ ঈমান আনে, তাহলে ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, শক্ত হাতল, শক্ত রজ্জু সে আঁকড়িয়ে ধরল। তাইলে আমাদেরকে ঈমান আনার জন্য, আল্লাহর প্রতি ঈমানের জন্য প্রথম শর্ত হলো, বাইঙ্গা যদি সব বলে দে তো ঝামেলা তো আমার জন্য, আপনাদের তো ঝামেলা নেই। তো আপনারা যদি বুঝে ফেলেন আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, দিনী ফারাসাত দিয়ে, ইমানি তাকাজা দিয়ে, তাহলে এত ভাঙ্গা বলতে হয় না। কি বলেন? তারপরে আমরা ঠেকায় পড়ছি কি করা না বলে দেওয়া। প্রথমে এই গণতান্ত্রিক এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ যারা ওখানে বসে বসে একটার পর একটা আইন করে, আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে, বৈধকে অবৈধ করে, অবৈধকে বৈধ করে, এদেরকে প্রত্যাখ্যান করতে হবে, এদের সাথে কুফরি করতে হবে। কুফরি কিভাবে করতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 4 নম্বর আয়াতে বলতেছেন, সেটাই আমার শেষ আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ। 2 নম্বর, এখন আমরা বাধ্য হয়ে একটা জিনিস করতেছি। বাধ্য হয়ে কি করতেছি? দেখেন, ছবি ওঠাইতে হয় কেন? হজ ফরজ, তা আমাকে ছবি ছাড়া কি যেতে দেবে? এই জন্য আমি করি। এটা কি আসলে জায়েজ হিসাবে করি?
বাধ্য হয়ে, বাধ্যবাধকতা। এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন যে কারো কাছে কোনো খাবার নাই, কোথাও থেকে খাবারের সুযোগ নাই, এমনকি যদি হালাল খাবার থাকে তার কাছে না থাকে, সে মরে যাবে, বাঁচার জন্য সে এতটুকু চুরি করে খেতে পারবে যে বেঁচে থাকার জন্য, তাও সুযোগ নাই হালাল খাবারে। তাইলে কুকুরের গোশত আছে, হারাম খাবার আছে, তো সেটা সে খেতে পারবে এতটুকু যতটুকু দিয়ে জানটা বেঁচে থাকবে। এমন না যে মজা লাগছে আরও কিছু খেয়ে নেই। মনে করেন কথার কথা, সে কলিজা ফেটে ভরে যাবে, পানের কোনো ব্যবস্থা নেই, আছে শরাব, ঠিক আছে। এখন শরাব কতটুকু খেতে পারবে সে? শুধু জান বেঁচে থাকবে, সে বেঁচে তারপরে চেষ্টা করবে হালাল খাবারের জন্য। কিন্তু এখন শরাব ভালো লাগছে খুব করে খাবে, পেট ভরে খাবে, এটার অধিকার, এটা সুযোগ নাই, বুঝতেছেন? এটা কি নাই? তো বাধ্য হয়ে যতটুকু। তাইলে আমরা এখন এটা অনেকে বলে আর কি, যেমন আমার অবস্থায় বোঝেন, বের হয়ে আসতে হয়েছে কি ওই আইন অনুযায়ী, তো না এতাবতের আইন অনুযায়ী। এখানে আমরা বাধ্য ছিলাম, আমরা দিনী কাজের জন্য আমাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিছে, দিনী দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, ইমামতের দায়িত্ব, ওয়াজ করার দায়িত্ব, ইসলাহের দায়িত্ব, তাবলীগের দায়িত্ব, জিহাদের দায়িত্ব, উলামায়ে কেরামের অনেক দায়িত্ব না, মানে আপনার আটকে বসায় থুয়ে দিছে। তাহলে আপনি ওখানে বসে থাকলেও তো এদের আইনই মানতে হয়। এরা যখন বলে দাঁড়াও তো দাঁড়ায় থাকতে হয়, যখন বলে বসে থাকো বসে থাকতে হয়, তো সব জায়গায় তো এদের দখলে। তো এটা বুঝাইলাম ওই যে বাধ্যবাধকতা, কতটুকু, যতটুকু না মানলে নয়, অর্থাৎ এটা আমাকে বাধ্য করছে, মানতেই হবে। তো ওই যে কুকুরের গোশত খাওয়ার মতো হারাম, নাপাক শরাব খাওয়ার মতো, যে জান বাঁচিয়ে রাখার জন্য, তো আমি এতটুকু তাদের থেকে আইন নিব, কতটুকু যে আমি জেল থেকে বের হওয়া পর্যন্ত, না ওইটাকে আমি আমার জীবন ব্যবস্থা বানায় নিব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে বিধান দিয়েছেন। তাইলে 2 নম্বরে ছাড়তে হবে, 1 নম্বরে তো শয়তানকে ছাড়তে হবে, 2 নম্বর এই রাজা বাদশাদেরকে, বাংলা কইলে তো আবার পেছ লাগা যায় না, এমপি মন্ত্রী যারা আছে এদেরকে কুফরি করতে হবে, এদের সাথে বাদ দিতে হবে। 3 নম্বর যারা এই বিধান দিয়ে বিচার করে, সহজে তাদের কাছে যাওয়া যাবে না, ওই যে এতটুকু যে কোনো রকম যান বাঁচানোর জন্য, যেহেতু এদের দখলে, চেষ্টা করতে হবে তো আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য। তারপরে এই যে ভণ্ড পীর বাবা, মাজার পূজা, এই সমস্ত জিনিস থেকে, তারপরে আবার সকালবেলা আমাদের ছোট বাচ্চারা ইমানের নোট নিয়ে স্কুলে যায়, গিয়ে পরে প্রথমেই সেরেকে একটা সঙ্গীত, এই সঙ্গীতের মধ্যে আপনারা দেখেন সহজে বোঝেন, তোমার আকাশ তোমার বাতাস, এটা কে জানেন? মা কালী। রবীন্দ্রনাথ ঠাকুর মা কালীকে, এদের দেবতা, ওই দেবতা কি বলছে? আকাশ বাতাস তোমার। তাইলে আপনি তো দেবতার স্বীকার করলেন, এই আকাশ বাতাস কার? দেবতার না আল্লাহর? তাহলে এটা যে সকালবেলা পড়তেছেন আপনার বাচ্চার কি অবস্থা? তারপরে গিয়ে শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করে একটু দাঁড়ায় থাকা, একমাত্র আল্লাহর সামনে নীরবতা, বুঝতেছেন? তাহলে এগুলোকে অস্বীকার করতে হবে, বাদ দিতে হবে। আমার ইমান বাঁচাইতে হলে এখন কেউ কেমনে বাঁচানো? পড়তে হবে। তা আপনি যদি পড়তেই হয় তো জাহান্নামে যাবেন। আর যদি বলেন যে না জাহান্নাম থেকে বাঁচতে হবে, এখন জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে কি কি বাদ দিতে হবে? বাদ দিব, ব্যবস্থা নাই তো কি করবেন? ফিলিস্তিনে এরা কোথায় পড়ে? বার্মাতে যারা এই যে দেশ ছেড়ে আসছে এরা কোথায় পড়ে? এরা কি সব জাহান্নামে যাইব? স্কুলে পড়ে না দেখা, ইঞ্জিনিয়ার ডাক্তার হয় না দেখা। তো এরপরে ওই যে মাজার, পীর বাবা, খাজা বাবা, যারা এই শিরক কুফরগুলি করা, এদেরকে অস্বীকার করতে হবে। এই সব কিছু অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাইলে আল্লাহর প্রতি ঈমান আনাটা, এটাকে বলা হয় তাওহীদ। আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে হবে। আল্লাহর একত্ববাদ স্বীকার করার 5টা ভাগ করেছেন উলামায়ে কেরাম। ইনশাআল্লাহ সামনে এটার আলোচনা হবে, সামনের এই আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে, সুযোগ দিলে। তো আজকে শুধু এতটুকু বলে যে কুফরি করার সিস্টেমটা কি, এদের সাথে যে আমরা কুফরি করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। দেখেন বড় কঠিন আলোচনা, নিজের থেকে বললেই ঝামেলা, কারণ দুনিয়াতেও ঝামেলা, পরে আল্লাহর কাছেও ঝামেলা, যে কোত্থেকে বললি। এজন্য কমাস কম দুনিয়াতে ঝামেলা হলেও আল্লাহর কাছ থেকে তো আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এমন কোনো কথা, এমন কোনো বয়ান করা যাবে না যার দ্বারা দুনিয়াতেও ধরা খামো, আল্লাহর কাছেও ধরা খামো। দুনিয়ার ধরা তো ছোটা যায়, আর নাই ছাড়লো 70 বছর পরে হইলো তো ছাড়তে হবে, বাধ্য হয়। কেমনে বাধ্য? মরে গেলে কি করবা? কিন্তু আল্লাহর কাছ থেকে ছোটার কোনো সুযোগ আছে? তাহলে চিন্তা করতে হবে আমাদের প্রত্যেককে, প্রত্যেকের জায়গায় থাইকা আল্লাহর কাছ থেকে আমাকে মুক্তি পাইতে, মানে আল্লাহর আযাব থেকে মুক্তি পাইতে হবে, আল্লাহর কাছে ছাড় পেতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা 28 নম্বর পারা 4 নম্বর আয়াতে বলেছেন যে আমরা কুফর বিত তাগুত, তাগুতের সাথে কিভাবে কুফরি করব, কিভাবে অস্বীকার করব ওইটাকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআ, যে তোমাদের জন্য আদর্শ রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল, তার হাতে যারা ঈমান এনেছিল, ঈমানদার, এদের মাঝে তোমাদের জন্য আদর্শ রয়েছে। ওই কুফরি আদর্শ, যে কুফরি কিভাবে করব, আদর্শটা কি? ইয ক্বালু লিকাওমিহিম, যে তারাও তাদের তাগুত যে সমস্ত সম্প্রদায় ছিল, কাফের যারা ছিল, তাদেরকে বলেছিল, কি বলেছিল? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। বলতে হবে, কি বলা হয়েছে? এটা বাদ দিতে হবে বলছে না, শুধু বইলা দিতে হবে? মুখ খুলে বলে দিতে হবে, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে আমরা তোমাদের থেকে মুক্ত, সম্পর্কহীন তোমাদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। কাদের থেকে? তোমাদের থেকে। তোমরা যারা বিধান তৈরি করতেছ, তোমরা যারা তাগুতের অন্তর্ভুক্ত আছো, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যাদের ইবাদত করো, যাদের গোলামি করো, যাদের বিধান মানো, যাদের কাছে সিজদা করো, যাদের কাছে সম্পদ চাও, যাদের কাছে সন্তান চাও, বুঝেন কিন্তু সব তাগুত চলে আসছে। তোমাদের থেকে যারা শয়তানি আনুগত্য করতেছে এবং শয়তান থেকে, তোমাদের থেকে যারা এই তাগুতের এই বিধান তৈরির ব্যবস্থায় আসো, তোমাদের থেকে এবং তোমাদের এই বিধান দাদাদের থেকে আমরা কি মুক্ত। এটা ইমানের দাবি, মুখ দিয়ে বলতে হয় ইমান। আর প্রথমে আলোচনা হয়েছে, মুখ দিয়ে বলা ছাড়া ইমান হবে না। তারপরে তোমাদের বিচার থেকে, তোমাদের এই বাহিনী থেকে, ঠিক আছে, তোমাদের এই মাজার থেকে, তোমাদের এই পতাকা থেকে, তোমাদের এই শহীদ মিনার, তোমাদের এই স্মৃতিসৌধ, তোমাদের এই মূর্তি, এই সব কিছু থেকে আমরা কি মুক্ত। এটা কার? বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আল্লাহ বলে দিয়েছেন, বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যারা আছো তোমাদের থেকে এবং তোমরা যাদের গোলামি করতেছো, যাদের বিধান মানতেছো, যাদের দাসত্ব করতেছো, এদের থেকে আমরা মুক্ত। এক নাম্বার আদর্শ। তো বুঝছেন কিভাবে কুফরি করতে হয়? যে না উপর দিয়ে খালি মেল রাখি আর কি, ভিতরে তো আমরা পরে আইসা ইসলামে কাম করুম, এখন আম্মা ডাকমু, এখন আব্বু ডাকমু, এখন ভাই ডাকমু, এখন এত কিছু আছে না ভাই। ইমানের বিষয় এগুলো, ইমানে সমস্যা ভাই। নামাজ, রোজা, হজ, যাকাত, তালিম, পীর বুজুর্গ, তারপরে ওয়াজ, নসিহত, ইমামতি, মুয়াজ্জিনি, সব বরবাদ, কোনোটাই কাজে আসবে না। এক মোবাইলের মধ্যে হাজার হাজার বয়ান থাকে, ভিডিও থাকে, ছবি থাকে, ডিলেটের মধ্যে অল ডিলেট লেখা থাকে না? এক টিপ দিবেন, সেকেন্ডের মধ্যে সব শেষ। একটা কুফুরির দ্বারা 70 বছরের সমস্ত কিছু বরবাদ। বড় কঠিন জিনিস এটা। তাহলে এক নম্বর আদর্শ হলো, তোমরা যাদের গোলামি করো এদের থেকে এবং তোমাদের থেকে আমরা আলাদা, নাই তোমাদের দলে, সাফ। এই কথা বলার সাথে সাথে কি হঠাৎ উদাও, কেউ গুম, কেউ খুন, কেউ গ্রেফতার, এই সেই সব হয়। এগুলো নবীদের পরীক্ষা, নবীদের উপর ছিল। নবীদের মতো ঈমান আনলে এমনই হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে, দেশ থেকে বের করে দিয়েছে, স্ত্রীকে বন্দি করে রেখেছে, কি বলেন? এই পরীক্ষাগুলি চলতে ছিল না? তো আদর্শ মানবেন তো ওইটাই আসবে। কাফারনা বিকুম, এরপরে বলতে হবে তোমাদেরকে কুফরি করি, খালি তোমাদের থেকে মুক্ত না, অস্বীকার করি তোমাদের এটি ভাওতাবাজি, এটি ধোঁকা, এটি ফেতনা, এটি কুফরি, এটি শিরক, আমরা এগুলোর সাথে কুফরি করি, অস্বীকার করি, মানি না এগুলো। আমি খালি তোমাদের থেকে মুক্ত না, না মুখ দিয়া বলবে না এই গণতন্ত্র, কুফরি, শিরক, বেদাত, হারাম, নাজায়েজ, মাকরু, এগুলোকে আমরা অস্বীকার করি। ইমানের দাবি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এবং তোমাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, যে প্রকাশ পাবে এটা, যে তোমাদের সাথে আমাদের দুশমনি এবং বিদ্বেষ, শত্রুতা এবং বিদ্বেষ তোমাদের সাথে। কারণ আমরা এক খোদার বান্দা, তোমরা আরেক খোদার বান্দা, তোমরা তাগুতের বান্দা, বুঝছেন না? তাইলে তোমাদের থেকে কি আমরা মুক্ত না, শুধু এইটা তোমাদের সাথে আমাদের শত্রুতা, কারণ তোমরা আমাদের আল্লাহকে বাদ দিয়ে, আমাদের আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আমাদের নবীর এই মাথা ভাঙ্গা রক্তাক্ত দ্বীনের সাথে বেঈমানি করে, তোমরা 54,000 সাহাবায়ে কেরামের রক্তের সাথে বেঈমানি করে,
তোমরা আমাদের আইম্মায়ে কেরামের যুগ কি যুগ জেলের জুলুম এগুলোর সাথে বেঈমানি করে তোমরা আলাদা একটা বিধান তৈরি করেছো অথবা আলাদা রবের বিধান মানতেছো। এই কুরবানির দিনকে বাদ দিয়ে, কুরবানির দিনকে প্রত্যাখ্যান করে আবার এই আল্লাহর এই কোরবানিওয়ালা দিনের কথা বললে উল্টা তোমরা আমাদেরকে হত্যা করছো, গুম করছো, খুন করছো, গ্রেফতার করছো, গালি দিচ্ছ, দেশ থেকে বের করে দিচ্ছ, বাড়ি থেকে বের করে দিচ্ছ, এই সব করতেছো। সুতরাং তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা, এটা হলো আমাদের ইমান এবং এটা হলো আমাদের একমাত্র জাতির পিতার আদর্শ। এটা হলো শত্রুতা যেটা প্রকাশ পাবে। আরেকটা হলো বিদ্বেষ, বাগদা, তোমাদেরকে আমরা ঘৃণা করি, তোমার সাথে আমার বিবাহ শাদী হবে না, তোমার সাথে আমাদের চলাফেরা হবে না, তোমাদের সাথে আমাদের কি হবে না, কোনো আদর্শে কোনো সামাজিকতা চলবে না। এই ঘৃণা থাকতে হবে অন্তরে, কারণ এটা কুফরিকে ঘৃণা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে আলোচনা করেছেন সাহাবায়ে কেরাম প্রশংসা। ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ঈমানের ভালোবাসা, মুহাব্বত, প্রেম তাদের অন্তরে ঢুকাইয়া দিয়েছিল। আমাদের তো ঈমানের প্রেম নাই, ভালোবাসা নাই, তাহলে ঈমান বিরোধী কোনো কাজ আমাদের দ্বারা হইতো না। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে, সাহাবায়ে কেরামকে বলতেছেন তোমাদের অন্তরে ঈমানের সৌন্দর্য। আমরা কি ঈমানের সৌন্দর্য দেখি? আমরা দেখি বেঈমানের মধ্যে সব সুন্দর, টিভির ভিতরে সব সুন্দর, মোবাইলের ভিতরে সব সুন্দর, সব কুফরির মধ্যে সুন্দর। আর সাহাবায়ে কেরামের সৌন্দর্য ছিল ঈমানের ভিতরে। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, ঈমানের সৌন্দর্য তোমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আর তোমাদের কাছে তোমাদের অন্তরে ঘৃণিত করে দেওয়া হয়েছিল কুফরি, ফিসকি, নেফাকি, গুনাহ, এইগুলোকে ঘৃণিত করা হয়েছিল। তাহলে কুফরিকে কি ঘৃণা করতে হবে, অন্তরে ওটার ঘৃণা থাকতে হবে। এগুলো কুফরি, এগুলো শিরক, ঘৃণা থাকতে হবে। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, অন্তরে ঘৃণা এগুলোর প্রতি। হাই হাই হাই, আবাদান, চিরকাল, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহা, একটা সীমানা আছে, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবা, এক আল্লাহর বিধান বাস্তবায়ন করবা, এক আল্লাহর বিধান মানবা, এক আল্লাহর বিধান অনুযায়ী তোমরা রাষ্ট্র, সমাজ, পরিবার পরিচালনা করবা, যতদিন না করবা ততদিন তোমাদের সাথে আমাদের হিংসা, বিদ্বেষ, ঘৃণা, কুফরি, তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্নতা, এগুলো থাকবে। আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, আমিও তো বুঝি না, আমি মৌলবী হয়েছি, করতে বুঝছি, বুঝলে কবে আমি শুধরায় যেতাম। কিন্তু এখনো ধাক্কা, ঘুষি, কিল, মোড়া, লাথি, জেল, জুলুমি সব কিছুর পরে আল্লাহ বুঝ দিছেন। ঈমান সহজে বোঝা যায় না। সাহাবায়ে কেরাম কত কোরবানির পরে বুঝছেন, আর কেমন বোঝা বুঝছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমান বুঝার কারণে তো কি বলছিল, এক আহাদ বললে তো কোনো সমস্যা নেই, 1 কোটিবার যদি আহাদ আহাদ কেউ বলে কাফেরদের কোনো সমস্যা আছে? তাকে এই শাস্তি কেন? যে তার আহাদের মধ্যে হলো এই পুরা ঈমান। তার আহাদের মধ্যেই কি ছিল? যে আমি তোমাদেরকে ঘৃণা করি, তোমাদের দেবতাদেরকে ঘৃণা করি, অস্বীকার করি, মানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সব আদর্শ মানি, এক আল্লাহকে মানি। তার এই আহাদের মধ্যে সব ছিল। এটা আবু জাহেল বুঝছিল। এটা তার যে মালিক ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফরি অবস্থা তারা বুঝছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ায় এক একটা অঙ্গ কেটেছে, একটা একটা করে একটা অঙ্গ কাটে, তারপরে একটা প্রশ্ন করে, বলো এটা, অস্বীকার করে, না আমি ইসলামের বিরুদ্ধে কিছু বলবো না। পরে বলছে এতটুকু, যদি তুমি এই কথা স্বীকার করো যে তোমার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতো, তাইলে তুমি খুশি হইতা, এমন ধরনের একটা কথা বলো। উনি বলছে যে না, আল্লাহর রসুলের পায়ে একটা কাঁটা ঢুকবে, আর ওই কাঁটা ঢুকার কারণে আমাকে মুক্ত করে দেওয়া হবে, তারপরে আমি আমার মুক্তি চাই না, রসুলের কাঁটা থেকে বাঁচাইতে চাই। এইটা ঈমান, এটা ঈমানের কি উদাহরণ। তাইলে আমাদের ঈমান, তাহলে ঈমানের কতটুকু সৌন্দর্য, ভালোবাসা, মুহাব্বত তাদের অন্তরে ছিল, এটা আমাদের আদর্শ।
কিন্তু আজকে এই ডিজিটাল কুফরিতে আমাদেরকে সব খেয়ে ফেলছে। এই জন্য আমাদের কথার ঠিক নাই, কাজের ঠিক নাই। আজকে বলতেছি অমুকে দিনের খাদেম, অমুকে আমাদের কি পুরা কওমি মাদ্রাসার মা, কি জননী। এরপরে আমরা বলে ফেলি এই যে উনি এখন আমাদের কওমি মাদ্রাসার আমাদের মা, কি মা, আগে ছিল জননী, এখন মা আরেকজন, ঠিক আছে। কখনো উনি আব্বু হন বলা হয়, কখনো। এগুলো সব কিছুর কারণ হলে এই যে ডিজিটাল কুফরি, যে সবাই তো ফেতনা, তো আল্লাহ রাসূল শুধু এই আওয়ামদের জন্য বলছেন না, সকলের জন্য ফেতনা ভয়ঙ্কর। হযরত ইমাম মাহদি, যাকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে বিজয় করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পাঠাবেন, 1400 বছর আগে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। যার পবিত্রতা, যার সৌন্দর্য, তার বংশ পরিচয় সব কিছু আল্লাহ রাসূল বলে গিয়েছেন। সেই খলিফা মাহদি, আল্লাহর মনোনীত মুজাদ্দিদ একজন, তিনি পর্যন্ত দাজ্জালের ফিতনার ভয়ে দাজ্জাল থেকে বাইগা উনি সামদেশে চলে যাবেন মুসলমানদেরকে নিয়ে। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি দাজ্জালের ফিতনা উকি মেরে দেখতে চায়, অনেক সময় কয় না, আচ্ছা দেখি না কি হয়, উকি মারে দেখতে গেলে সে ওই ফিতনাতে পড়বে, বুঝছেন না? একটু দেখি না ইসলাম কায়েম করা যায় কিনা, করতে গিয়ে কতগুলি সমস্যা। এই কুফরিতে একটু উকি মেরে দেখতে চাইছিল, দেখি একটু চেষ্টা করে ইসলামটা, উদ্দেশ্য কিন্তু ভালোই, কায়েম করা যায় কিনা। এরপরে এতগুলো কথা, একজনের বিরুদ্ধে আরেকজন, একজনের কে গালি, একজনকে মুনাফেক, ফাসেক, ফুজ্জার, গোলাম, এই সেই সব কিছুর কারণ হলো এই ডিজিটাল কুফরির কারণে। কেন এটা যে কুফরিটা বোঝাতে যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি মনিরুজ্জামান কাসেমি বারিধারা মাদ্রাসার শাইখুল হাদিস এবং এই প্রিন্সিপাল, এই উনি মনে বিএনপি থেকে পাইছে, এই নমিনেশন পাইছে নারায়ণগঞ্জে। উনি সত্য কথা 2 দিন আগে এক আলোচনায় বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে পরিপূর্ণ হকটা বুঝার এবং সে অনুযায়ী নিজে চলা এবং উম্মতকে চালানোর তৌফিক দেখ, সকলে বলেন আমিন। হুজুরে বলছেন এই গণতন্ত্র এটা কুফরি, শিরক, হারাম, একেবারে সাফ বলছেন, বয়ান আছে নেটে, আপনারা দেখে নেবেন। এবং বলছেন কেউ যদি বলে যে এটা হলো ইসলামী এই জোট আর এটা হলো অন ইসলামী জোট, এই কথা বলার কোনো সুযোগ নাই। ইসলামী গণতন্ত্র বলার কোনো সুযোগই নাই। একটা হারাম জিনিসের সাথে ইসলাম লাগাইলে কি এটা হালাল হয়ে যাবে? তো হুজুরে স্পষ্ট বলছেন এটা, যে সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে গণতন্ত্র এটা হারাম। সুতরাং আমরা করি কেন, যে আমাদের উদ্দেশ্য বা উলামায়ে কেরামের উদ্দেশ্য ভালো, যে এইটার দ্বারাও ইসলাম কায়েম করা যায় কিনা একটু দেখা। তো কেমন হবে এটা তো এখন বুঝতেই আছেন আপনারা। যাই হোক, তো এইটা হলো। এরপরে উনি বলছেন যে এটা মরা গরুর গোশত খাওয়ার মতো। পরে হুজুরে আমি যে আলোচনা করলাম, এই আলোচনা করছে যে না হলে নয়, অর্থাৎ আমি মরে যাচ্ছি, খাবারের কিছুই নেই, এখন মরা গরুর গোশত আছে, তো এতটুকু পর্যন্ত খাওয়া যাবে যে বেঁচে থাকার মতো। তো হুজুরে এটা বলছেন যে আমরা করি এতটুকু, না হলে নয় এতটুকু, ঠিক আছে, কিন্তু এটা হারাম, এটা কুফর, এটা শিরক। এবং বলছে সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। এই জন্য ইসলামী গণতন্ত্র বা এই জোটটা হলো ইসলামী জোট আর এটা হলো অন ইসলামী জোট, এই কথা বলার কোনো সুযোগ নেই। এটা বলা যায় এটার মধ্যে উলামায়ে কেরাম বেশি, ওইটার মধ্যে কম, এটার মধ্যে নতুন উলামায়ে কেরাম বেশি আর ওইটার মধ্যে কম, তবে পুরাতন উলামায়ে কেরাম বেশি। যাই হোক, তো এটা বললাম এই জন্য যে এটা এই কথা বোঝানোর জন্য এই গণতন্ত্র এটা কি ডিজিটাল বা স্মার্ট একটা কুফরি, একটা শিরক, যা বোঝা বড় কঠিন। তবে এইটা সত্য, যারা করতেছে সবাই এটাকে হারাম মাইনাই করতেছে এবং ওনাদের বক্তব্য আছে। এখন কথা হলে আপনি বলবেন যে না, এখন তো অনেকে বলে যে এটা জেহাদ বা এটা জায়েজ বা এটা ইখতিলাফি, অনেকে এটা হারাম বলতো এখন আবার হালাল বলে। এটার কারণ হলো যে গণতন্ত্রের রাজনীতিটা এমন, এটার মধ্যে কোনো শেষ কথা নাই। 1000টা কথা বলবেন, পরে গিয়ে বলবেন এটা আমার গণতান্ত্রিক বক্তব্য ছিল, রাজনৈতিক বক্তব্য। 1000টা কি, 1000 খুন মাফ, বুঝছেন না? মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূর দিয়ে ভরপুর করে দেখ। হুজুরে বলছিলেন যে এই গণতান্ত্রিক তোমাদের যে আইন করছো না, এইটাকে আমি ডাস্টবিনে নিক্ষেপ করি। তো এটা তো হলো কাফেরদের নিয়মও আছে যে আমরা আইন করছি, এটার বিরোধিতা করলে আবার আল্লাহর আইনের চেয়ে বেশি গুনাহ হবে, এটা করা যাবে না। তো এখন ধরে নিয়ে গেছে, আদালতে উঠাইছে, বলছে যে আপনি এই কথা বলছেন, এটা আমার গণতান্ত্রিক বক্তব্য, রাজনৈতিক বক্তব্য ছিল, শেষ। তো এখন যদি বলেন যে ওনারা তো এখন বলতেছে এটা জেহাদ, এটা জরুরি, এটা ইখতিলাফি মাসালা, এটা হালালও বলছে অনেক উলামায়ে কেরাম, এগুলো সব হলো রাজনৈতিক বক্তব্য, এটা কি না দিলের বক্তব্য না এবং ইমানি বক্তব্য না। এটা ওই যে ওই কাজগুলি করার কারণে এগুলো কি চলে আসে।
ইনশাআল্লাহ যখন উলামায়ে কেরাম এবার ইলেকশনের পরে আশা করতে পারি যে হয়তো 80% উলামায়ে কেরামে গণতন্ত্র থেকে হাত ধুয়ে তওবা করে চলে আসবেন ইনশাআল্লাহ, তখন আবার ওনারা ওই আসলটাই বলবেন আর কি। ঠিক আছে, আমরা দোয়া করি আমাদের উলামায়ে কেরামের জন্য। কি গালাগালি করা, তারপরে উলামায়ে কেরামকে বালাবুরা বলা, এটার কোনো সুযোগ নাই। কারণ সে একটা অন্যায় করছে, আমার তো ডেলি হাজার অন্যায় হচ্ছে, আল্লাহ তাআলাও ছাড় দিবেন উলামায়ে কেরামকে, তাহলে আমি কেন ছাড় দিব না? দু একটা ভুল হতে পারে, তারপরে ইখতিলাফি বিষয় কোনটা হতে পারে। এই জন্য উলামায়ে কেরামের ইজ্জত সম্মান সব ঠিক রাখে। কারণ উলামায়ে কেরামকে যদি কেউ ঘৃণা করে গালি দেয়, তো হাদিসে আছে তার বউ তালাক হয়ে যাবে। বউ তালাক কখন হয়? যখন ঈমান চলে যায়। তো কাকে গালি দিয়ে আপনার ঈমান চলে যাবে এটা তো জানা নাই। এজন্য এখানে সতর্ক থাকতে হবে। এই যে এটা আসলে মনের কাছে সাহেব এই জন্য বলছিলেন যে আমাদের আব্দুল্লাহ ওয়াল সাহেব নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদের খতিব এবং পুরা নারায়ণগঞ্জের নেতা, হাজিপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস মোহতামেম হুজুরে এই গত জুমাতে আলোচনা করছেন যে গণতন্ত্র এটা কুফুরি, শিরক, এর দ্বারা এই নাজায়েজ হারাম দ্বারা কোনোদিন ইসলাম কায়েম হবে না। এটার উপর হুজুর জোরালো এক বক্তব্য দিচ্ছে। ওইটার প্রতিবাদ করছে কিছু পোলাপান একেবারে বেয়াদবি করে। না, হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায় আমরা করি। ঠিক আছে, তো এই জন্য উলামায়ে কেরামের ব্যাপারে মুখ খোলা যাবে না। দোয়া করবেন বাস। আপনার যদি ইমাম সাহেবের প্রতি কী থাকে, মায়া থাকে, দয়া থাকে, আর থাকতে হবে। যদি ভক্তি না থাকে তো ইমামের পিছন তো নামাজের ইক্তেদা হয় না। কি হয় না? তাহলে আপনি ইমাম সাহেবের সাথে ঘৃণা রেখে আপনি কি আপনার জিন্দেগি বরবাদ করবেন, নামাজ বরবাদ করবেন? এই জন্য এটা কখনো হতে পারবে না। এটা আমাদের শিক্ষা নেওয়া দরকার উলামায়ে কেরামের ব্যাপারে। কারণ কে কোন দিকে গেছে না ভাই, ওনারা তো অনেক বেশি বুঝে না, কোরআন হাদিস পড়ে আস, ওনাদেরটা ওনারা চিন্তা করবে। আমরা যেটা বুঝতেছি আমরা এটা থাকবো, উলামায়ে কেরামের জন্য দোয়া করব। উলামায়ে কেরামের ব্যাপারে এটা ক্লিয়ার করলাম এই জন্য আমরা দোয়া যেন করি। আমাদের আকাবের, আমাদের উলামায়ে কেরাম, তাদের দ্বারা ইত্তবাই এতটুকু পর্যন্ত ইসলাম আসছে। আমাদের এই নামাজ, রোজা, বিবাহ, শাদী, যোগগুলো আছে, এটা কি ওনাদেরকে ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া আসছে? হ্যাঁ, তাহলে এখানে কি মুখ খোলা যাবে না? বাবা যদি কোনো একটা অন্যায় করে কি করবেন আপনি? দোয়া করবেন। সুযোগ হইলে মশওয়ারা দিবেন। না বাবার পিটান যাইব? হ্যাঁ, মারা যাবে। বাবা আর মা ঝগড়া করছে, কারে পিটাইবেন? জেলে কারে নিয়ে যাইবেন? হ্যাঁ, সুযোগ আছে তো। বাবা মার থেকে তো আরও বেশি গুরুত্বপূর্ণ আমার উলামায়ে কেরাম, যাদের দ্বারা আমাদের ইমান, ইসলাম, বিবাহ, শাদী, জানাজা, আমার আখিরাতের সাথে সব সম্পর্ক উলামায়ে কেরামের দ্বারা। এই জন্য এটা হ্যাঁ আলোচনা করে দিলাম, গিয়া ফতোয়া লাগায় পরে গালাগালি করবেন, নাউজুবিল্লাহ, এই কাজ করবেন না। তাহলে ইমানের আলোচনা হয়ে গেছে, সব নষ্ট হবে। এই জন্য এটা বুঝতে হবে। উলামায়ে কেরাম যেই হোক, ছোট উলামায়ে, অনেক সময় আমরা দেখি কিছু উলামায়ে কেরাম একটু স্বাভাবিকভাবে চলে, অনেক ভুল ত্রুটি করে, একটু টিউশনি করে বেচারা, বা একটু খাদেমগিরি করে, এদিক সেদিক উল্টাপাল্টা করে। ওই দায়িত্ব কি আপনারা আমাকে দেওয়া হয়েছে? রেসুদ জানে, কোরআন হাদিস জানে, এলেম জানে, একদিন তওবা করবে এমনভাবে, বাস তার জিন্দেগি সব শেষ। আমার তো সব গেল, বুঝছেন? এই জন্য এটা আমাদের একেবারে, কারণ উলামারা হইল নবীদের ওয়ারেস। তাহলে নবীদের বিরোধিতা করা মানে ঈমান চলে যাওয়া। ঠিক নবীর ওয়ারেসদের বিরোধিতা করা। আপনি কোত্থেকে ভাই জানিবেন যে কোন আলেম ভালো, কোনটা খারাপ, কোনটা কি না? হ্যাঁ, কিছু আলেম উলামায়ে সু আল্লাহ রসুল বলছেন, এইটা উলামায়ে কেরাম বাছাই করবে। আপনার আমার দায়িত্ব হলো আলেম হিসাবে আমি তাকে মহব্বত করব, তাকে আমি ভালোবাসবো, মহব্বত করব, দাওয়াত দিব, হাদিয়া দিব, তার জন্য দোয়া করব, সালাম দিব, সব করব, খেদমত করব। শুধু যেটা আমি বুঝি যে হুজুরে এই কাজটা ঠিক না শরীয়ত মতে, বাস এটা থেকে আমি বেঁচে থাকবো। বুঝে আসছে ভাই? কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এভাবে চলবেন তো ইনশাআল্লাহ? তাইলে আমাদের ঈমান নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো এটা আমরা করবো না, কোনো ইমামের সাথে না, কোনো আলেমের সাথে, একেবারে কারোর সাথে না। না, আমরা মনে করি একজন আলেম মুয়াজ্জিনি করে, এই যার না, আলেম তো আলেম ভাই, নবীর ওয়ারিস। হ্যাঁ, দায়িত্ব হিসেবে হয়তো আপনারা খেদমত করে, মসজিদ জারুদে আপনাদের খেদমত হচ্ছে না, খাদেম সাহেব আলেম মানুষ জরুরতে করে, হয়তো আপনার জুতাটা সোজা করবে, আপনার রুজুখানাটা ধুইবে। তো এটা কখনো মনে করা যাবে না যে উনি আমার থেকে ছোট, উনি আমার চাকরি করে। আপনিও তো আরেকজনের চাকরি করে। আপনারা নামাজি, খাদেম সাহেব আপনাদের চাকরি করে, নামাজিদের, দিনদারদের, ইমানদারের চাকরি করে, আপনি করেন সরকারের তাগুতের চাকরি। তো ওনার চাকরিটা আপনার চাকরিটা ভালো না ওনারটা ভালো বেশি? বুঝছেন বিষয়টা? আপনারা তো সব নামাজি, আপনাদের চাকরি করে মানে একজন দিনদারের চাকরি, একজন নামাজির চাকরি করে খাদেম সাহেব, আর আপনি করেন তাগুতের চাকরি। তাহলে আপনার চাকরি থেকে খাদেম সাহেবের চাকরিটা অনেক উন্নত, বুঝছেন? হ্যাঁ, ঝামেলা হবে তো না, হবে না তো আর ইনশাআল্লাহ। এইভাবে যদি আমাদের চলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের ঈমান, ইসলাম সব ঠিক হয়ে যায়। আমাদের শুধু দরকার জান্নাতে যাওয়া ভাই, কোনো রকম পার হয়ে যাওয়া। এই যে পটপট করে মানুষ মারা যায়, যে আমাদের কি ভাই, ওই যে হোটেলওয়ালা ছিল যে
পরশুদিন মারা গেল, আল্লাহ তাআলা জান্নাত নসিব। মানুষের এহসান বলতে হয়, আমি যত বছর এখানে ছিলাম এত বছর সকালের নাস্তা দিত আমাকে, বাকি আমি একদিনও খাইতাম না, হয়তো 1-2 দিন খাইছি কোনো সময়, মুয়াজ্জিন সাহেবরা খাইতো, কারণ আমি মাদ্রাসায় চলে যেতাম ফজরের পরে। তো বা খাইদা একেবারে 7 বছর ছিলাম, এই 7 বছর সে আগে পরে দিছে কিনা আমি জানি না, নাস্তা দিত। তাহলে ভালোবাসার কারণে নিত না, পয়সা ছাড়া, টাকা দিয়ে না কিন্তু। এরপরে যথেষ্ট ওলামায়ে কেরামকে মহব্বত করতে আমরা জানি, যে গেলে দেখে 2-4 যে হুজুরা, আমি তো যাইতাম, অনেক সময় 4 বিলও রাখতো না। এটা কেন? এটা মহব্বতের কারণে। তো ওলামায়ে কেরামকে মহব্বত করলে আল্লাহ কোন দিকটা মাফ করে দিবে, ঠিক আছে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে শেষ একটা দাওয়াত, আপনাদের কি আলোচনায় উপকার হচ্ছে তো নাকি? কোরআনের যে তাফসির হচ্ছে আপনাদের উপকার হচ্ছে না? আল্লাহ কি বলতেছে? ফিহি যিকরুকুম, আল্লাহ আমার সাথে কথা বলতেছে সেখানে। এটা আমাদের চিঠি আল্লাহর পক্ষ থেকে, একটা মেসেজ যে আমার কাছ থেকে গেছো তো আবার আসো, কিভাবে যাব। তাইলে ইনশাআল্লাহ ওইটারও গুরুত্ব দিব আমরা, ঠিক আছে? তাইলে প্রতিতে তাফসিরের মধ্যে এটার মধ্যে আমরা আরেকজন করে আগামী সপ্তাহে নিয়ে আসবো, কমাস কম একজন। কারণ আল্লাহ রাসূল বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে, আলী তোমার দ্বারা যদি একটা মানুষ হেদায়েত হয়, তাহলে একটা লাল উট, লক্ষ টাকার উপরে দাম, এই একটা উট সদকা করার চেয়ে বেশি উত্তম এটা। তো প্রতি সপ্তাহে 1 লাখ টাকা দিতে পারবেন আপনি? হ্যাঁ, তো একটা মানুষ আনা যাবে না? যে ভাই এখানে কি হচ্ছে, আমরা একটু দিনই আলোচনা শুনি না, যেহেতু আমরাও সময়টা দিছি, কাজে লাগুক, আপনারাও সময়টা দিচ্ছেন, সাথে সাথে আরও যত অনেক কাজ করা যায়। তাহলে আগামী সপ্তাহে চেষ্টা করব তাফসিরের মধ্যে, এবং জুমার মধ্যে তো বলতে পারি না, প্রত্যেকের আলাদা আলাদা মসজিদ থাকে জুমা করে। তো তাফসির এবং আমাদের এই ইসলাহি মাহফিলে সামনের সপ্তাহ প্রত্যেকের টার্গেট থাকবো, একজন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কার লাভে? হের লাভে না আমার লাভে? হের লাভ হইলো আপনার লাভ হবে, না হইলো আপনার লাভ হবে। হ্যাঁ, যদি ঠিকও না হয় যে আপনি তো দিনের জন্য আনছেন তাকে, না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।